একদিকে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে কমিশন নজর দিচ্ছে, সামনে বিধানসভা নির্বাচন, তার আগে রাজনৈতিক দলগুলিও কিন্তু নিজেদের মতন করে ঘুঁটি সাজাচ্ছে, নিজেদের মতন করে রণকৌশল ঠিক করছে, কিভাবে তারা এগোবে, নেতৃত্বরা আসছে, বৈঠক হচ্ছে, সব হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে। এর মধ্যেই এবার কি বিজেপি স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছে? এই কথা কেন বলছি? চিকিৎসকদের সঙ্গে এবার বৈঠক করবেন জেপি নাড্ডা, এমনটাই জানা যাচ্ছে। চিকিৎসকদের মন কি বাত শুনবেন নাড্ডা। 700 চিকিৎসকের সঙ্গে দেখা করার টার্গেট নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। চিকিৎসকদের সঙ্গে এবার বৈঠক করবেন জেপি নাড্ডা। একাধিক মিথ্যাচার সত্ত্বেও চিকিৎসক সমাজ আমাদেরই পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আর আপনি যে 700 চিকিৎসকের লক্ষ্যমাত্রা বললেন, যে বিজেপি বলেছে ওদের সঙ্গে সম্ভবত 7 জন চিকিৎসকের বেশি নেই, ফলে ওনারা ওই শোলের ডায়লগটার মতো আধে ডাইনে যাও আধে বাঁয়ে যাও বাকি মেরে পিছে আও, উনিকে স্বাস্থ্যমন্ত্রী দেখবেন ওনার পিছে ওই 10 থেকে 50 জনই থাকবে, তার বেশি থাকবে না। উনি যত খুশি আসুন, পশ্চিমবঙ্গ অতিথি বৎসল রাজ্য, আসুন ঘুরুন, মোয়া খান, মিষ্টি খান। স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডাজি যে বার্তা দেওয়ার তিনি এসে দেবেন, কিন্তু পশ্চিমবঙ্গে যেভাবে স্বাস্থ্য পরিষেবা বারবার করে ভেঙে পড়েছে, অন ডিউটি জুনিয়র ডাক্তার তাকে হত্যা করে দিল, তারপর নৃশংস অত্যাচার চললো, সেই যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে, যেখানে স্বাস্থ্যক্ষেত্রে যেখানে একজন স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নেই, বিভিন্নভাবে ভুয়ো ভ্যাকসিন, একের পর এক কাণ্ড যখন প্রকাশ্যে এসছে, সেখানে সাধারণ মানুষের স্বাস্থ্য বিষয়ক তো চিন্তা হওয়াটা তো খুবই স্বাভাবিক, এবং সেই বিষয়গুলোই চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি শুনবেন। বিভিন্ন চিকিৎসক সংগঠনের বক্তব্য আপনারা শুনছিলেন। আমরা একটু বিস্তারিত এই বিষয়ে জানি। অয়ন শর্মা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, জানতে চাইবো সামনে বিধানসভা নির্বাচন, তার আগে যখন জেপি নাড্ডা চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছেন, তাদের কথা জানার চেষ্টা করছেন, স্বাস্থ্যে নজর দিচ্ছেন, কারণ কি মনে হচ্ছে? দেখো, সামনে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কিন্তু রীতিমতো বিজেপির তরফ থেকে একেবারে কোর টিমের তরফ থেকে যেমন রণনীতি সাজানো হচ্ছে, পাশাপাশি কিন্তু এবার যে বিষয়টা লক্ষ্য করা গেল, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তথা বিজেপির হাই কমান্ড তারা কিন্তু রীতিমতো একেবারে চিকিৎসক যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ সরকারি হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল, একবারে এলিট স্তরে যারা চিকিৎসকরা রয়েছেন, তাদেরকে আগামী বিধানসভা নির্বাচনে যদি ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যবহার করা যায়, সে কথা কিন্তু ইতিমধ্যে ভাবা হচ্ছে। এবং ইতিমধ্যে যেমনটা তোমাকে বলে রাখি যে আগামী 8ই জানুয়ারি বিকেল 5টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি আসছেন, চিকিৎসকদের মনের কথা শুনবেন, এবং 700 চিকিৎসক উপস্থিত থাকতে পারেন এই একেবারে মুখোমুখি সাক্ষাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে। এবং সেখানে ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে প্রায় 200 থেকে 250 যারা চিকিৎসক তারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এদের মধ্যে কারা রয়েছেন? বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক রয়েছেন, যারা যে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলি রয়েছে, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেখানকার চিকিৎসকরা রয়েছেন, ভিন রাজ্যের চিকিৎসকরাও রয়েছেন। তারা কি করবেন? একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানাবেন যে রাজ্যে স্বাস্থ্যের যে কি হাল, সে কথা যেমন তারা তুলে ধরবেন, এবং তাদেরকে একবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঠিক কি নির্দেশ দেবেন যে কিভাবে এই তলানিতে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে তুলে আনা যায়, সে বিষয়ে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেবেন। পাশাপাশি চিকিৎসকরা ঠিক কি বলতে চান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চান, তাদের একেবারে সরাসরি মুখোমুখি তাদের মনের কথা শুনবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবং সেই অপেক্ষার কিন্তু ইতিমধ্যে প্রহর গোনা চলছে। গতকালই বিজেপি ডক্টর সেল তাদের তরফ থেকে ইতিমধ্যে বৈঠক করা হয়, এবং বৈঠক করে কিভাবে একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তারা চিকিৎসকরা সাক্ষাৎ করবেন তার একটা ব্লুপ্রিন্ট ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র অপেক্ষার প্রহর গোনা যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ঠিক কি নির্দেশ দেন, পাশাপাশি চিকিৎসকদের তরফ থেকে যে বার্তা দেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু একেবারে অপেক্ষার প্রহর। অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক তথা বিজেপির হাইকমান্ড রীতিমতো রাজ্যের চিকিৎসকদের উপর নজর দিচ্ছে, এবং তাদেরকে একটা ইনফ্লুয়েন্সার হিসেবে যাতে ব্যবহার করা যায়, সেই একেবারে আগামী বিধানসভা নির্বাচনে সে কথাও কিন্তু ভাবা হচ্ছে। নীলাঞ্জনা। অয়ন, ধন্যবাদ তোমার। অর্থাৎ 700 চিকিৎসকের সঙ্গে দেখা করার টার্গেট নিয়েছেন, 200 চিকিৎসকের রেজিস্ট্রেশন হয়ে গেছে। সামনে যেখানে বিধানসভা নির্বাচন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যখন রাজ্যের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন, এর মধ্যে কি ভোটের অঙ্ক থাকছে? এই প্রশ্ন তো রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।